না, আর সহ্য হচ্ছে না। অনেক দিন ধরেই দেখছি, কিন্তু এবার এই রামুকে শিক্ষা দিতেই হবে। সব ক্রেতারা ওর কাছে যায় কেন? রামু, তোর কি আর কোনো কাজ নেই? এক তো তুই আমার দেখে দেখে সব সবজি আনবি, আর তারপরে আবার বাজারে সব লোকজনকে কি বশ করে রেখেছিস? একটা লোকও আমার দোকানে সবজি কিনতে আসে না, আর এই সব হচ্ছে সব তোর জন্য। চিন্তা করো না বন্ধু, তুমিও চেষ্টা করো, তুমিও সফল হবে। তুমি কি জানো না, অন্যের উন্নতি দেখে হিংসা করতে নেই? কিন্তু তুই ইচ্ছা করেই তো আমার দোকানের সব। আরে না না বন্ধু, তুমি আমাকে ভুল বুঝছো। ওই যে আমি বললাম না, তুমি চেষ্টা করো, দেখবে তুমিও একদিন ঠিক সফল হবে। তুই যতদিন এখানে দোকান দিয়ে আছিস ততদিন আমি সফল হতে পারবো না। তাই তোকে এখান থেকে যেভাবেই হোক আমাকে হাঁটাতেই হবে। কি গো, কি হয়েছে? তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? আর বলো না গিন্নি, ওই রামু বেটাটার জন্য আমার ব্যবসা লাটে উঠেছে। প্রত্যেকদিন সব লোক ওর কাছ থেকেই সবজি কিনবে, কেউ ফিরেও তাকায় না আমার দিকে। এখন ওই রামুটাকে কি করে জব্দ করব তাই ভাবছি। ও আচ্ছা, এই ব্যাপার। এই ওই দেখ, গোপালের দোকানে সবজি 50% ছাড়। চল চল, শিগগিরই ওখানেই চল। হ্যাঁ হ্যাঁ, চলো সবাই। কি রে রামু, আজ এখনো তো সবজি বিক্রি হলো না? হা 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 হা। চিন্তা করো না বন্ধু, তুমিও চেষ্টা করো, দেখবে তোমারও হবে। হা 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 হা। ছি দাদা, আপনি সবজি 50% ছাড় দিয়ে পচা সবজি বিক্রি করছেন? এটা কিন্তু আপনার করা ঠিক হয়নি। হ্যাঁ হ্যাঁ, একদমই ঠিক হয়নি। ইস, যা মনে হচ্ছে তাতে গোপালের কপালে আজ বিরাট দুঃখ আছে। হা হা হা। কি গো, কি হয়েছে? তোমরা সবাই ওখান থেকে ওইভাবে ঝামেলা করে ফিরছো কেন? আর বলো না দাদা, ওর সবজি পুরনো, আধ পচা। আবার কেউ বলছে তুলে নেওয়ার সময় নাকি ওজনেও কম দেয়। ও আচ্ছা, এই ব্যাপার। হা হা, আমি তো আগে থেকেই জানতাম এরপর কি হবে, তবুও আমি তোমাদের বলিনি। হ্যাঁ গো দাদা, এর থেকে যদি তোমার থেকে আমি সবজিগুলো কিনতাম তাহলে এতটা সমস্যা হতো না। ওই 50% ছাড় দেওয়ার নামে সব পচা পুরনো সবজি বিক্রি করছে। আর আমরা সেই লোভে পরে ওখান থেকে সবজি কিনে ঠকেছি।